হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আমার একজন ভিউয়ারের রিকোয়েস্টেড একটি প্রজেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমি আমার চ্যানেলে এই যে আমার প্লেলিস্ট আছে, এখানে লিড জেনারেশন প্রজেক্ট নামক একটি প্লেলিস্ট আছে, যেখানে আমি আপনাদেরকে বিভিন্ন রিকোয়ারমেন্ট সহ প্রজেক্ট করে দেখাচ্ছি। আপনারা যারা লিড জেনারেশনের কাজ শিখছেন, আপনারা ওই রিকোয়ারমেন্টস দেখে, ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের প্র্যাকটিস ফাইলটি তৈরি করতে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং এর বিভিন্ন ভিডিও দেখিয়েছি যে আপনারা কিভাবে আপনাদের ক্লায়েন্ট হান্ট করতে পারেন। এছাড়াও টিপস অ্যান্ড ট্রিক্স নামক যে প্লেলিস্ট আছে, সেখানেও অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এছাড়াও যদি নতুন কিছু শিখতে চান, সেখানেও বিভিন্ন প্লেলিস্টে অনেক কিছুই আছে। তো যাই হোক, আপনারা যারা নতুন এসেছেন, আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এই ভিডিওগুলো যেভাবে দেখতে পাবেন, এভাবে নিত্য নতুন যখন আরো ভিডিও আসবে সেগুলো সম্পর্কেও কিন্তু আপনারা জানতে পারবেন। সো আমি আশা করবো আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো যেটা বলছিলাম যে আজকে আমার যে ভিউয়ার্স রিকোয়েস্টেড যে প্রজেক্ট, এই প্রজেক্টটা কিন্তু আমাকে ডাইরেক্ট দেওয়া হয়নি। আমি কিন্তু আপনাদের সবসময় একটা কথা বলেছি যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা কমেন্ট সেকশনে। আপনাদের যা জানার, যা বুঝার, যা সমস্যা সবকিছু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। বাট এই প্রজেক্টের বিষয়টা আমাকে কমেন্ট সেকশনে জানানো হয়নি। কোথায় জানানো হয়েছে সেটা বলছি। আমার চ্যানেলে এই যে চ্যানেলস অপশনে আসলে আপনারা একটি ফিচার চ্যানেল দেখতে পাবেন। এই চ্যানেলটি হচ্ছে কি আমার কাজিনের, যদিও এখানের ভয়েস ওভার মানে ভিডিওতে ভয়েস ওভার এবং ভিডিও মেক আর এডিটের কাজটা আমি করছি। বলতে পারেন যে 50% চ্যানেলটা আমারই। তো আপনারা যারা, এটা হচ্ছে সরকারি চাকরির একটি প্রিপারেশনের চ্যানেল, তো আপনারা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন কিংবা যদি আপনাদের কেউ পরিচিত থেকে থাকে, তাকে প্লিজ আপনারা বলবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সো এটার যে কাহিনীটা সেটা হচ্ছে, যদিও এই ভিডিও মানে এই চ্যানেলের ভিডিওগুলো আমি ভিডিও মেক করি, মানে ভয়েস ওভার দিয়ে মেক করি, বাট এই চ্যানেলের অ্যাক্সেস এবং এই চ্যানেলের একটি ফেসবুক পেজও আছে, যে দেখেন এই ফেসবুক পেজেরও অ্যাক্সেস সবকিছু হচ্ছে আমার কাজিনের কাছে। সো আপনারা যদি এই চ্যানেলে কোনো কমেন্ট করেন কিংবা ফেসবুক পেজে গিয়ে মেসেজ করেন, সেটা কিন্তু ডাইরেক্টলি আমার কাছে আসবে না, কেননা এগুলো কোনো কিছু আমার কাছে নেই। আমি শুধু ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করে ওকে পাঠিয়ে দিই, দ্যাটস ইট। বাদ বাকি কাজ ওই করে। সো এখানে কোনো কিছু করলে আমার পর্যন্ত আসবে না। সো আজকের যে আমার যে ভিউয়ারের যে রিকোয়েস্টেড যে বিষয়টা, এটা কিন্তু এখানে যে ফেসবুক পেজের মেসেজের মাধ্যমে আসছে। তো এখানে আসলে দিলে আমার কাছে ডাইরেক্ট পৌঁছাবে না, ও আমাকে এসে বলে গেছে, তারপরে আমি জানতে পারছি। সো আপনারাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, তাহলে কিন্তু অবশ্যই আমি সেটা ডাইরেক্টলি আমি পাবো। এবং আমি কিন্তু আপনাদের সবার কমেন্টেরই রিপ্লাই দিই এবং চেষ্টা করি সবার প্রবলেম শোনার বা বুঝার। ঠিক আছে, সো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এখানে এসে কোনো কিছু করতে যাবেন না। তবে আপনারা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন বা আপনাদের ভাই বন্ধু যদি কেউ নিয়ে থাকে, তাদেরকে জানাবেন। সো সরকারি চাকরি কোনো কিছু জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে, সেটার সম্পর্কে অবশ্যই এখানে এসে মেসেজ করবেন, ঠিক আছে? কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ম্যাটেরিয়াল, আর আমার চ্যানেলের বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ আরেক ম্যাটেরিয়াল। সো একটার মধ্যে আরেকটা এনে আপনারা কখনো জিজ্ঞাসা করতে যাবেন না বা কেউ ওখানে গিয়ে মেসেজ করবেন না, ওকে? সো যাই হোক, আমি বলে দিলাম কমেন্ট সেকশনে করবেন। সো আজকে আমরা প্রজেক্টটা দেখি, প্রজেক্টটাতে কি করতে বলছে। সো আপনারা এই মুহূর্তে একটা কাজ করতে পারেন, আপনারা এই মুহূর্তে ভিডিওটাকে পজ করে প্রথমে একটু রিকোয়ারমেন্টটা পড়ে নিতে পারেন, যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা কাজটা করতে পারবেন। তারপর আমার সাথে মিলান যে আপনারা এভাবেই চিন্তা করেছিলেন কিনা, ওকে? আচ্ছা দেখেন, এখানে কি বলছে যে লুকিং ফর এন এক্সপার্ট টার্গেট হান্টার, মানে যে টার্গেট হান্টার করতে পারে আর কি, who can search for the students who are preparing for USMLE। এটা খুব সম্ভবত একটা এক্সামের নাম, যেমন আমাদের দেশে আছে বিসিএস, বিসিএস কি বাংলাদেশ সার্ভিস ক্যাডার সার্ভিস, বাংলাদেশ ক্যাডার সার্ভিস। সো ওটার যেমন শর্ট ফর্ম হচ্ছে বিসিএস, ঠিক এরকমই হয়তো কোনো একটা বড় নামের ছোট অ্যাব্রিভিয়েশন হচ্ছে USMLE। তো তো যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কেন? তাদের পর্যন্ত আমরা কোল্ড কলিং করব, ওকে? আর তারা ওই স্টুডেন্ট গুলো কোন প্রোভাইডে, আমাদেরকে কোন প্রভিন্সে থাকে, কোন সিটিতে থাকে, সেটাও প্রোভাইড করতে হবে। সো মোস্টলি অনলি অ্যাপ্লাই ইফ ইউ আর এক্সপার্ট, ডোন্ট ওয়েস্ট ইউর কানেক্ট। এটা মনে হয় আপওয়ার্কের কোনো প্রজেক্ট হবে, আর বাজেট হচ্ছে $30, ওকে? সো আমার কাছে যদি আপনারা কমেন্ট সেকশনে এই ধরনের কোনো প্রজেক্টের কমেন্টের কথা বলতেন, আমি ডাইরেক্ট প্রথমেই বলতাম যে এই প্রজেক্ট নিবেন না, ওকে? আমার প্রথম অ্যান্সারই হচ্ছে নিবেন না। এখন কেন নিবে না বা কেন এটার পিছনে কানেক্টটা ওয়েস্ট করবে না, সেটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। দেখেন, কাজ পেলেই বা কাজ দেখলেই ওখানে আপনারা অ্যাপ্লাই করতে যাবেন না। ফার্স্টে বুঝার চেষ্টা করবেন যে কাজটাতে অ্যাকচুয়ালি কি করতে হবে। দেখেন এখানে কি বলছে যে কারা USMLE প্রিপারেশন নিচ্ছে। তো আমি USMLEটা বাদ দিই, মনে করেন আমাদের দেশের বিসিএস, ওকে? আই থিঙ্ক
ওয়েস্ট বেঙ্গলও আছে WBCS, যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন আপনাদেরও আছে WBCS। সো এই যে যারা BCS এর প্রিপারেশন নিচ্ছে, এখন আপনি আমি কজন জানি যে কারা BCS এর প্রিপারেশন নিচ্ছে? মানে আমরা শুধু তাদেরকে চিনি যারা আমরা মানে যাদেরকে আমরা পার্সোনালি চিনি, যে হ্যাঁ ওই স্টুডেন্টটা বা আমার ওই ভাইটা বা ওই বোনটা BCS এর প্রিপারেশন নিচ্ছে। আমরা তো ইন জেনারেল কারোর ব্যাপারে জানি না, তাই না? সো এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো যে কারা BCS এর প্রিপারেশন নিচ্ছে? এখন ফাইন্ড আউট করার ওয়ে আছে, ওকে, একদমই যে ওয়ে নাই তা না, এটার কাজ তো করতে হবে। মানে কিভাবে কাজ করবো সেটা হচ্ছে ফ্যাক্ট। এখানে দুইটা কাজ হতে পারে। এক, ইনি যে ক্লায়েন্ট, সে ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে এটা তো হচ্ছে কি B2B লিড জেনারেশন আন্ডারে পড়ছে না, এটা তো B2C লিড জেনারেশন হয়ে যাচ্ছে। আর B2C লিড জেনারেশন করার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের অ্যাড রান করাতে হয়। সো তুমি যদি ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন ফাইন্ড আউট করতে চাও, তোমাকে অ্যাড রান করাতে হবে, তোমার বিজনেস থেকে অ্যাড রান করাতে হবে। সো আপনি যদি অ্যাড রান করতে জানেন, সেটা হতে পারে ফেসবুক অ্যাড অথবা ইনস্টাগ্রাম অ্যাড অথবা গুগল অ্যাড, ঠিক আছে? এই ধরনের অ্যাড রান করতে জানেন, তখনই আপনি বলবেন যে আমি এই যে অ্যাড রান করতে জানি, সো আমাকে আমি অ্যাড রান করে আমি ইনফরমেশন গুলো এনে দিতে পারবো। এখন অ্যাড রান করতে গেলে অবশ্যই বাজেট কখনোই $30 হবে না, বুঝতে পেরেছেন? সো তখন আপনার কি করতে হবে, আপনার ক্লায়েন্টকে বলতে হবে বাজেট বাড়াতে হবে। সো মানে ক্লায়েন্ট যদি আপনার কথা বুঝতে পারে যে ঠিক আছে এভাবে কাজটা করতে হবে, আমাকে বাজেট বাড়াতে হবে, সো বাজেট বাড়াতে হলে তখন অবশ্যই সে বাজেট বাড়িয়ে তখন কাজটা করবে। এইটা একটা মাধ্যম যে আপনি অ্যাড রান করে তার জন্য ইনফরমেশন নিয়ে আসবেন। আরেকটা কাজ করতে পারেন, দেখেন BCS কি, BCS এর প্রিপারেশন তো মানুষজন নিচ্ছে, তাই না? এখন কিভাবে নিচ্ছে? বিভিন্ন কোচিং সেন্টারে পড়তেছে, কিংবা কোনো অনলাইন কোর্স করতেছে, বা কোনো টিচারের আন্ডারে আছে, মানে টিচারই অনলাইনে পড়াচ্ছে। তো আপনারা কি করতে পারেন, আপনারা এই ধরনের মাধ্যমগুলোকে খুঁজতে পারেন। যেমন আপনি মানে আপনার এলাকার বা আপনার দেশে মানে যে কয়টা BCS এর মানে আছে কোচিং সেন্টার আছে, সেসব কোচিং সেন্টারে গিয়ে আপনি তাদেরকে অ্যামাউন্ট প্রোভাইড করে, অবশ্যই, কারণ ফ্রিতে নিশ্চয়ই তাদের স্টুডেন্টের ইনফরমেশন আপনাকে কখনোই প্রোভাইড করবে না, একটা অ্যামাউন্ট প্রোভাইড করে আপনি তাদের কাছ থেকে নিতে পারেন, ঠিক আছে? তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা নিতে পারেন, এটা একটা কাজ করতে পারেন। অথবা যারা অনলাইন কোর্স করায়, যেমন আমি জানি 10 মিনিট স্কুল খুব সম্ভবত অনলাইন কোর্স করায় BCS এর, কারণ একটু দেখি 10 মিনিট স্কুল, একটু দেখি এখানে BCS এর আচ্ছা BCS আমি একটু দেখি, BCS, হ্যাঁ যে বললাম না BCS 10 মিনিট স্কুল করাচ্ছে। সো 10 মিনিট স্কুলের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে অবশ্যই তাকেও অ্যামাউন্ট প্রোভাইড করে তাদের কাছ থেকে তাদের যে BCS এই প্রিলি কোর্সটা পারচেজ করছে, অবভিয়াসলি তারাই পারচেজ করছে যারা BCS এর প্রিপারেশন নিচ্ছে, সো তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নিতে পারেন। তারপরে হচ্ছে বিভিন্ন অনলাইন কোর্স করায় বিভিন্ন টিচার আছে, যেমন আপনারা জানেন ফ্রিল্যান্সিং এর বিভিন্ন টিচার আছে যারা কোর্স মানে কয়েকদিন পরে আপনাদেরকে কোর্সের জন্য আপনাদেরকে অ্যাট্রাক্ট করে, বিভিন্ন অ্যাড রান করে আপনাদেরকে দেখায় বা পোস্ট করে আপনাদেরকে বলে তাদের কাছে কোর্স করার জন্য। সো এরকম BCS এরও প্রচুর টিচার আছে, তারাও হচ্ছে গিয়ে কোর্স করায়। সো তাদের কাছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, তাদেরকে ওই টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে আপনারা ইনফরমেশন নিতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি জাস্ট BCS দিয়ে আপনাদেরকে বুঝাই দিলাম যে যদি আজকে এখানে BCS এর কথা হতো, তাহলে আপনারা কোন কোন উপায়ে আপনারা এই কাজটা করতে পারতেন। এখন যেহেতু এটা বাইরের দেশের একটা কাজ, সো বাইরের দেশে তো অবভিয়াসলি আপনাদের পক্ষে কোচিং সেন্টারে গিয়েও মানে কন্ট্যাক্ট করা সম্ভব না, যারা কোর্স করাচ্ছে তাদের সাথেও ভাবে কন্ট্যাক্ট করা সম্ভব না, হতে পারে অনলাইনে কন্ট্যাক্ট করতে পারেন, বা যারা অনলাইন কোর্স করাচ্ছে বিভিন্ন বিজনেস থেকে, যেমন 10 মিনিট স্কুলের মতো এই ধরনের বিজনেস থেকে, তো মানে আপনারা এদের সাথে কন্ট্যাক্ট করে তখন ইনফরমেশন নিতে পারেন। সো তখন কখনোই না $30 বাজেটে কোনো দিনও কাজটা হবে না। আপনি যে এত কষ্ট করতেছেন, আপনারই কষ্টের মূল্যই তো $30 না, আপনার কষ্টের মূল্য তো এর চেয়ে বেশি। তার উপর আপনি যাদের কাছ থেকে ইনফরমেশন নিবেন, তাদের কাছ থেকে ইনফরমেশন আপনার কখনোই তারাই আপনাকে $30 দিবে না, সেখানে আপনি পুরো কাজটা কিভাবে $30 করবেন, বুঝতে পেরেছেন? সো এই ধরনের কাজ কখনো নিতে যাবে না, এই ধরনের ভেজাল্লা কাজ কখনো নিবেন না। সো এই জন্যই হচ্ছে আমি এটা দেখার পর আপনাদেরকে আমি চিন্তা করলাম যে আপনাদের এটা বোঝা উচিত যে কোন ধরনের কাজ নেওয়া উচিত, কোন ধরনের কাজকে একদম দেখার সাথে সাথেই মানে না করে দেওয়া উচিত। যদি আপনাকে বায়ার দিয়েও দেয়, আমি ধরলাম যে ফাইবার থেকে যেহেতু ডাইরেক্ট অর্ডার দেওয়া যায়, সো আপনাকে যদি ফাইবার থেকে ডাইরেক্ট অর্ডার দিয়েও দেয়, তখন আপনারা ওই অর্ডারটাকে মানে সাপোর্টে কথা বলে আপনারা ক্যান্সেল করে নেবেন, বলবেন যে বায়ার আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট দিয়েছে, আমি কাজটা করবো না বা করতে পারছি না, এই ধরনের রিজন দেখে
আপনারা কন্ট্যাক্ট মানে সাপোর্টে কথা বলে অবভিয়াসলি ওটাকে ক্যান্সেল করিয়ে নেবেন। আর আপওয়ার্কে যদি হয় কখনই আপনারা নিজেদের কানেক্ট নষ্ট করে এই ধরনের কাজে অ্যাপ্লাই করতে যাবেন না। ওকে, তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন।